নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল বন্ধুতে সবাইকে স্বাগত জানাই। শুভ নববর্ষ। সকালবেলায় দেখো ঘুম থেকে উঠেই বাবা এখন গীতা পাঠ করছে। আর আমাদের বাড়িতে আছে গোপাল ঠাকুর, মানে আমার বড় ভাসুরের বাড়ির গোপাল ঠাকুর। তারা ভোগদা হতে চন্দনেশ্বর গিয়েছিলেন, তো তাই আমার বাড়িতে দিয়ে গেছিলেন। তো তারা আজ বাড়ি ফিরে যাবে, তো সেই জন্য তাদেরকে নতুন জামা এনেছে খোকাবাবু। তো নতুন জামা পরাবো বলেই স্নান করাচ্ছি। স্নান করিয়ে নতুন জামা পরিয়ে আমি আমার মতো করে পুজো করব। তো গোপাল সেবা কীরকম করে তো আমার সঠিক আমি জানি না, তো ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে সবাই ক্ষমা করে দেবেন। আর ভগবানের কাছেও প্রার্থনা করি আমার ভুল হলে আমায় ক্ষমা করে দিও। তো নতুন বছর সবার শুভ হোক, আনন্দে কাটুক, হাসি খুশি কাটুক। সবচেয়ে বড় কথা চাই শান্তি, মনের মধ্যে অগাধ শান্তি আসুক সবার। তো বাংলা নববর্ষ বাঙালির কাছে একটা আবেগ। তো বছর পয়লা বৈশাখ, বৈশাখের প্রথম দিন, মিষ্টিমুখ করার দিন, তো আনন্দে ভরে উঠুক। এই দেখো এখন আমি গোপাল ঠাকুরের সেবা করছি। আর আমাদের বাড়িতে হরি মন্দির যেখানে আছে, হরি মন্দিরের উপরে ভার বাঁধা হয়, কারণ এই গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে গাছপালা জলের অভাবে শুকিয়ে যায়। তো তাই তুলসী মন্দিরে যাতে তুলসীর মাটি ভেজা থাকে, তো এই জন্য ভাঁড় দেয়া হয়, ভাঁড় দেয়া হয়েছে। আর মনসা গাছ আছে হরি মন্দিরের কাছে, মনসা ঠাকুরের ওপরেও একটা ছোট্ট লাঠি দিয়ে, মানে বাঁশের কঞ্চি দিয়ে ভাঁড় বাঁধা হয়েছে, যাতে মনসা গাছের গোড়াতেও ভাঁড় থেকে, ভাঁড়ের যে নিচে ফুটো আছে, ফুটো দুর্বা গাছ থেকে এক ফোঁটা করে জল গাছের গোড়ায় পড়ে। তো এই ব্যবস্থা করা হয় নববর্ষের দিন। নববর্ষের দিন বাড়িতে পুজো তো নিত্য পুজো প্রতিদিনই হয়, তো নববর্ষের দিনও পুজো হয় যাতে সংসারের মঙ্গল কামনায়। তো এই দেখো ছোট্ট গোপাল ঠাকুরকে জামা পরিয়েছি, দুটো জামাই নিয়ে এসছে গোলাপি রঙের। আমি বলেছি আমার পছন্দের রং টকটকে রঙে নতুন বছরে সাজিয়ে দেব দুই গোপালকে। তো ছোট্ট গোপালকে স্নান করিয়ে জামা পরানো হয়ে গেছে। এবারে যে বড় গোপাল ঠাকুর, সেই ঠাকুরকেও এবারে আমি স্নান করিয়ে জামা পরাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো সকালবেলায় এখন ঠাকুরের পুজো করার জন্য তাড়াহুড়ো করে উঠেছি, কারণ দেরি হয়ে গেলে গোপাল ঠাকুরকে আবার দাদা বাড়িতে নিয়ে চলে যাবে, কারণ তাদের বাড়িতে আজকে গোপালের প্রতিষ্ঠা দিবস। তো সেই বাড়ির গোপাল যেহেতু বাড়িতে ফিরে যাবে গোপাল, তো গোপালকে ভোগ দেবে, তাই আমাকে তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি পুজো করতে বলছে। এখন প্রায় 8:30 9টা বাজতে যায়। দাদা আবার ভোগ দেওয়া হলে তারপরে খেয়ে অফিসে যাবে। তো এই জন্য এখন গোপাল ঠাকুরের পুরনো জামা খুলে নতুন জামা আমি পরিয়ে দিচ্ছি। নববর্ষের সকালটা এরকম গোপাল সেবা দিয়ে কাটা তো সত্যি আমার কাছে সৌভাগ্যের, কারণ ঘুম থেকে উঠেই ভগবানের দর্শন, ভগবানের সেবা করলে মনে অনেকটা শান্তি আসে, যেই শান্তি আর অন্য কোনো কিছুতেই পাওয়া যায় না। তো তোমাদের নববর্ষ কেমন কাটে, কেমন কাটালে জানাও আমাকে। আমার নববর্ষ এরমই কাটছে, কারণ এখন বাড়িতেই আছি, বাইরে কোথাও যাই না, তো বাড়িতেই আছি। আর সারাদিন রান্না, খাওয়া, ঘুম, ঠাকুরের সেবা, গীতা পাঠ করা, মহাভারত শোনা, এসব করেই এখন দিন কাটছে। তো বাইরে প্রচণ্ড গরম পড়েছে, তো এই গরমের জন্য খুব একটা অস্বস্তি হয় মাঝে মাঝে। তো চিন্তা হয় কি হবে ভবিষ্যতে, কেমন কাটবে। তো যাই আসুক, তো ভগবানের কাছে এটাই প্রার্থনা সবার মঙ্গল হোক, সব কিছু ভালোভাবে হয়ে যাক, যাতে দুঃখ কষ্ট মানুষের মন থেকে মুছে যায়। দুঃখ তো থাকবেই, তবে সেটা সহ্য করার ক্ষমতা দাও প্রভু। তো এটাই ঠাকুরের কাছে প্রার্থনা, কারণ সহ্য শক্তি যত বাড়বে তত আমরা সহজেই আমাদের সাথে ঘটে যাওয়া বিষয়গুলোকে মেনে নিতে পারবো। কারণ না হলেই একটুতেই দুঃখ পাই, চোখে জল আসে, কান্নাকাটি করি, তো তখন মন খারাপটা আরও বেড়ে যায়। তো এটাই বলার। তো বড় গোপাল ঠাকুরকেও আমার স্নান করানো হয়ে গেছে, এবারে আমি আঁচল দিয়ে গাটা মুছিয়ে দিচ্ছিলাম। তো আমি যে কাপড়টা পরেছিলাম এটা একদম ধোয়া, তো গঙ্গা জল দিয়ে আবার শুদ্ধ করে নিয়েছি। তো এরকমই, এবার ভুল ত্রুটি কিছু হলে তো ভগবান ক্ষমা করে দেবে। এই দেখো গোলাপি রঙের একটা জামা এনেছি, তো এই জামাটা এবারে পরিয়ে দেব।
তো ঠাকুরের সঙ্গে বা ঠাকুরের কাজকর্ম ভিডিও আমি খুব একটা দেখাই না, মানে এমনি ঠাকুরের সঙ্গে যখন ছবি তুলি সেটা হয়তো দেখাই, কিন্তু কিভাবে ঠাকুরের পূজা করি বা কিভাবে ঠাকুরের মানে আজকে প্রথম আমি এই ভিডিওটা করলাম যে ঠাকুরকে স্নান করানো ও নতুন জামা পরানো। তো আমি জানি না, ভুল কিছু হতেই পারে, তো ভুল হলে সবাই কমেন্টে বলে দিও যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় ভগবানের সঙ্গে বা গোপাল ঠাকুরের সঙ্গে। তো সবাই জানিও, কারণ গোপাল ঠাকুরকে আমরা সন্তানের রূপে দেখি, তো ছোট্ট গোপালকে তাই নিজেদের ঘরের সন্তানের মতো করেই স্নান করানো, পোশাক পরানো, পূজা বা ভোগ নিবেদন এইসবই করে থাকি। বছরের প্রথম দিনটা এলেই মনে পড়ে সারা বছরটা কেমন কাটবে। বিগত কতগুলো বছর কেটে গেল, কত কাজ বাকি রয়ে গেল, কত কিছু স্বপ্ন পূরণ বাকি, তো এরকম মনে হয়। তো বছরের শেষ দিনটায় এসে আমরা বুঝতে পারি সারা বছরটা কেমন কাটালাম, কোন কাজটা হলো কোন কাজটা হলো না। তো বছরের প্রথম দিনই আমার মনে হয় লক্ষ্য স্থির করা প্রয়োজন যে এই বছরে আমাকে এই 2 কি 3টে বড় বড় কাজ সম্পূর্ণ করার চেষ্টা করতে হবে। এবার অবশ্যই তার জন্য প্রচুর পরিশ্রম করতেই হবে, কারণ পরিশ্রমের বিকল্প আর কিছুই নেই। পরিশ্রম করলে তবেই সফল হওয়া যায়, না হলে কোনোভাবেই স্কিপ করে সম্ভব নয় সফলতায় পৌঁছানো। তো এটাই বলবো, এখন বাড়িতেই আছি, ছবি আঁকছি, গল্প পড়ছি আর এইসব করছি। তো বইও পড়ছি টুকিটাকি। তো আরও নিজেকে কত ভালোভাবে তৈরি করা যায় তার জন্য আরও প্রস্তুতি নিতে হবে। চাকরিহারা শিক্ষকরা চাকরি হারিয়েছে, তো স্কুলগুলো ফাঁকা, এই বিষয়টা খুব ভাবায় যে আমরা এত দূর পড়াশুনো করেছি, যে শিক্ষকতাকে ভালোবাসি, শিক্ষকতা করতে চাই, তো ছোট ছোট শিশুদের মধ্যে শিক্ষা ছড়িয়ে দিতে চাই, কিন্তু সেই জায়গায় কি হবে ভবিষ্যৎ কারো জানাই নেই। তো আমরাও তো বিএড করেছি, কিন্তু কবে কাজ হবে কি ব্যাপার কেউই জানি না। তবে তার জন্য নিজের পরিশ্রম বন্ধ লাগলে চলবে না, নিজেদেরকে প্রস্তুত থাকতেই হবে। তো এখন আর কী করব, তাই ভিডিও বানাচ্ছি আর পোস্ট করছি। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। তো প্রত্যেকের সাপোর্টের দ্বারাই তো দেখো গোপাল ঠাকুরকে পোশাক পরানো হয়ে গেছে। বড় গোপাল ঠাকুরকে কেমন লাগছে দেখো। তো আমার তো বেশ পছন্দ হয়েছে, গোলাপি রঙের জামা পরে লাল টুকটুকে যেন ছোট্ট পুতুল সোনার মতো লাগছে। তো গোপাল ঠাকুরকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও, তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও। আমার ফেসবুক রয়েছে বন্দনা দাস, ফেসবুক পেজ রয়েছে বন্ধু, যেখানে আমি আমার লাইফস্টাইল ব্লগ ভিডিও ছবি শেয়ার করে থাকি। আর আমার ইনস্টাগ্রাম রয়েছে বন্দনা 4548। তো সবাই সাপোর্ট করো, পাশে থেকো। তো এটুকুই জানানো। আর ঠাকুরকে এই দেখো আমি স্নান করিয়ে নতুন জামা পরিয়ে নিয়েছি, এবারে ঠাকুরকে পুজো করব। তো ভিডিওটা অনেকটাই বড় হচ্ছে, তো তোমরা পুরোটা দেখো, আশা করি অনেকটাই ভালো লাগবে। তো তারপরে আমি ঠাকুরকে পুজো করে নিয়েছি, আর ভিডিও করা হয়নি। তো তারপরেই দেখো বড়দার ঘরে ঠাকুরকে নিয়ে এসে এখানে ভোগ দিয়েছে। তো প্রায় 7-8 রকমের ব্যঞ্জন, পটল ভাজা, বেগুনি, কলা ভাজা, হেঁচড়, তারপরে বিচা কলার তরকারি, চাটনি, দই, মিষ্টি, অনেক কিছু দিয়েই ঠাকুরকে আজ ভোগ দিয়েছে। নববর্ষের প্রথম দিন, তো বৈষ্ণবরা আসবে, নাম গান কীর্তন হবে। তো এটা আমার ভাসুরের বাড়িতে। আর আমি বাড়িতে কি করছি চলো, আমি এখন বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এখন আবার রান্না করছি। আমি গোপালের ভোগ খেয়ে এসেছি সকালে, তো বাড়িতে দুপুরে সবার জন্য রান্না করেছি ভাত, আর এখানে আছে বেগুন ভাজা, আর এখানে ঝিঙার ঝোলটা ফুটছে। তো আর করেছি দেখো, এটা গিমা দিয়ে বেসন দিয়ে বড়া, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, আর হচ্ছে ঝিঙার ঝোল। তো ঝিঙার ঝোল আমার খুব ফেভারিট, তো এগুলোই এখন রান্না হচ্ছে। আর চলো খাওয়া দাওয়া করে নিই। আর এই দেখো আমাদের এখানে হচ্ছে শ্রী শ্রী গণেশ পূজা, সবুজ সংঘের পরিচালনায় হচ্ছে গণেশ পূজা। প্রায় 5-6 দিন ব্যাপী হবে। যাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্কেস্ট্রা, তো বিভিন্ন রকমের অনুষ্ঠান রয়েছে। তো এখানে সবাই মিলে ব্যান্ড পার্টি এসেছে, তো প্রচুর আনন্দ হচ্ছে।
তো এটা হচ্ছে পুজোর দিন, মানে নববর্ষের রাত্রে গণেশ ঠাকুরের সামনে ব্যান্ড পার্টি সহকারে নাচ গান। তো পুরো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। আজ এটুকুই, ভালো থেকো আর শুভ নববর্ষ।